আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে দেখতে পাচ্ছেন আমরা আসছি ঢাকার 300 ফিট এরিয়াতে, যেখানে জননেতা জনাব তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন লক্ষ কোটি জনতা কিন্তু এখানে ভিড় জমিয়েছে। প্রত্যেক জনতার একটাই প্রত্যাশা, সেই প্রত্যাশা হচ্ছে যেন জননেতা তারেক রহমান এই বাংলার মাটিতে পা রাখেন, এই বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করেন। এবং দেখেন, আমরা সামনে 12 তারিখে কিন্তু নির্বাচন, এই নির্বাচনের জনতা জনাব তারেক রহমান এই ধানের শীষের প্রতীকে তিনি সারা বাংলাদেশে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ওই পাশে আছে যে এখানে বাবর ভাইয়ের লোকেরা আছে নেতৃত্ব 5 আসনে, এবং এখানে আছে যে ময়মনসিংহের ফুলপুর তারাকান্দার জননেতা মোতাহার হোসেন তালুকদার, যিনি হচ্ছেন ময়মনসিংহ 2-এর তিনি নেতা, এবং এখানে আছেন নান্দাইল থেকে জনাব ইয়াসের খান চৌধুরী, তিনি ধানের শীষে মনোনীত প্রার্থী। তারা কিন্তু আসলে আজকে আসছেন যে জনতা তারেক রহমান, এখানে সারা বাংলার মানুষজন কিন্তু তাদের একটাই প্রত্যাশা এবং উচ্চাসা বয়ে এনেছে তাদের মাঝে। তারা এই দেশে এই যে মানুষ যে এই ফেসিবাদী বিদায় হওয়ার পরে এখন বাংলার মানুষের প্রত্যাশা ছিল যেন জননেতা জনাব তারেক রহমান এই বাংলার মাটিতে ফিরে আসেন। সেই জন্য সারা বাংলার মানুষজন, টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাতুরিয়ার সকল মানুষজন, এই বাংলার এই মানুষজন এই ঢাকার এই 300 ফিট এরিয়াতে এসে যুক্ত হয়েছে। আমরা এখন জননেতা মোতাহার হোসেন তালুকদারের সাথে আমরা কিছু কথা বলবো যে আজকে জননেতা তারেক রহমান আসাতে তিনি তারেক রহমান আসার ব্যাপারে তিনি যেন কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। যে আপনি জানেন যে দীর্ঘ 17 বছর পরে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছেন। এই উপলক্ষে সারা বাংলাদেশের মানুষের মনে একটা আনন্দ উৎসব চলছে, এবং ঢাকা সিটি সহ সারা বাংলাদেশের নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। তাদের ধারণা যে আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা হবে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই আমাদের দলের পক্ষ থেকে 300 আসনে দু একটি ব্যতীত 300 আসনে মনোনয়ন ঘোষণা করা হয়েছে। তার মধ্যে আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের ময়মনসিংহ নামদাল আসনের প্রার্থী, ধানের শীষের প্রার্থী জনাব ইয়াসের খান চৌধুরী এখানে উপস্থিত আছেন। তো আমরা আমাদের ফুলপুর তারাকান্দা সহ উত্তর জেলা বিএনপির সকল নেতাকর্মী আজকে এখানে উপস্থিত আছেন। আমি আপনার মাধ্যমে ময়মনসিংহ সহ সারা দেশের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাই যে তারা আজকে আমাদের প্রিয় নেতার আগমনে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা স্লোগানে মুখরিত করেছেন। এবং আমরা আশা করি যে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের পরে আমরা সবাই যার যার এলাকায় ফিরে গিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যার যার এলাকায় আমরা ধানের শীষের পক্ষে কাজ করব, এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের এই বক্তব্য আমরা তৃণমূলে পৌঁছে দেব। এর মধ্য দিয়ে দল শক্তিশালী হবে এবং এর মধ্য দিয়ে ধানের শীষের ভোট অর্জন হবে, এবং এই ভোটের মধ্য দিয়ে আগামী দিনে নির্বাচনে ধানের শীষের বিজয় হবে, এবং ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ জননেতা মোতাহার হোসেন তালুকদারকে। এ পর্যায়ে আমি নান্দাইলের জননেতা জনাব ইয়াসের খান চৌধুরী সাহেবকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দীর্ঘ 17-18 বছর পরে আজকে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যেই বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা, তার সুযোগ্য সন্তান বাংলাদেশের জনগণের নেতা তারেক রহমান সাহেব সেই মশাল ধরে রেখেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব দিবেন, এবং আমরা আশা করি জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত সকল প্রার্থীকে
বিজয়ী করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশকে উন্নয়নের খাতায় আবার নাম লেখানোর জন্য তারা সকলে ধানের শীষের প্রতীকে ভোট দিবেন। সকল ধানের শীষ প্রতীকের যারা প্রার্থী হয়েছেন, বিএনপি সমর্থিত এবং মনোনীত প্রার্থীদেরকে আমি শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব ইয়াসির খান চৌধুরী, ময়মনসিংহের নান্দাইল আসনের প্রার্থী।